হ্যালো বন্ধুরা, একটি নতুন রেসিপির সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি। গরমকালে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ভীষণই ভালো লাগে আমার আজকের রেসিপি হেলদি অ্যান্ড টেস্টি, খুবই ইজি, সামার স্পেশাল রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা মৌসুম্বি ও আঙুরের শরবত। খেতে ভীষণই টেস্টি, বানানো সহজ। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমে আমি মৌসুম্বির শরবতটা বানাবো। তার জন্য 3টে মৌসুম্বি নিয়েছি। মৌসুম্বিগুলো কেটে নিচ্ছি। প্রথমে আমি বীজটা বার করে নিয়েছি, তারপরে মৌসুম্বিগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। মৌসুম্বিগুলো এইভাবে চাকু দিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়ে ভালো করে বীজটা বার করে নিতে হবে, না হলে রসটা তিতকুটে ভাব চলে আসবে। ভালো করে সব বীজগুলো বার করে নিয়ে পিস পিস করে মৌসুম্বিগুলো কেটে নিচ্ছি। সব মৌসুম্বিগুলো কাটা হয়ে গেছে। এখন একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম, তার মধ্যে মৌসুম্বিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম বিট নুন, আর খুবই অল্প পরিমাণে জল। এখন এটা গ্রাইন্ড করে নেব। মৌসুমির রসটা ভালো মতন গ্রাইন্ড করে নিয়েছি, সুন্দর রস বেরিয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে স্ট্রেনার নিয়ে মৌসুমির রসটা ঢেলে দিচ্ছি, আর এইভাবে চামচের সাহায্যে ভালো করে মৌসুমির রসটা বের করে নিচ্ছি। এক বাটি মৌসুমি রস হলো, একটা কাচের বাটিতে ঢেলে নিয়েছি। এখন একটা গ্লাসের মধ্যে 4 টুকরো বরফ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মৌসুমির রসটা। আর একটা মৌসুমি আমি স্লাইস করে কেটে রেখেছিলাম গার্নিশিংয়ের জন্য, সেটাই আমি গ্লাসের ওপরে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মৌসুম্বির শরবত। এখন আঙুরের শরবত বানানোর জন্য 1 বাটি আঙুর নিয়েছি। মিক্সি জারের মধ্যে আঙুরটা নিয়ে নিয়েছি। 2 চামচ চিনি দিলাম 1 চামচ মতো লেবুর রস, দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম চাট মশলা, আর খুবই অল্প পরিমাণে জল দিয়ে এটা এখন গ্রাইন্ড করে নেব। আঙুরের রসটা গ্রাইন্ড করা হয়ে গেছে, সুন্দর আঙুরের রস তৈরি হয়ে গেছে। একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো বরফ, আর আঙুরের রসটা এখন ঢেলে দিচ্ছি। কিছু পুদিনা পাতা কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আঙুর। একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন গার্নিশিং করার জন্য নিয়েছি একটা লেবু স্লাইস, আঙুর, আর নিয়েছি পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে নিলাম। তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি রিফ্রেশিং মৌসুম্বি ও আঙুরের শরবত। 5 মিনিটের মধ্যে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। বাড়িতে বাচ্চা থাকলে খুবই এনজয় করে খাবে। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে রেসিপিটাকে অবশ্যই লাইক করবেন, আর এমনই নিত্য নতুন দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য আজই লিপিকা হোমস্টাইল কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।